রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর, রাজ্য সরকার এই প্রকল্পে 1000 কোটি টাকা বরাদ্দ করল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আওতায় নির্মিত রাস্তা মেরামতের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 100 দিনের কাজ, আবাসন প্রকল্প এবং PMGSY সহ রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার তহবিল আটকে রাখার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বরাদ্দের প্রয়োজন কেন? কেন্দ্রীয় তহবিলের সাহায্যে নির্মিত রাস্তা অবনতির চিন্তা বাড়িয়েছে, সেই সমাধানের জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার এই রাস্তাগুলির জন্য 60% তহবিল প্রদান করার কথা, বাকি 40% রাজ্য প্রদান করে, তবে কেন্দ্রীয় সরকার পুরো অর্থ প্রদান করেনি, যার ফলে রাস্তাগুলি খারাপ অবস্থায় পড়ে আছে এবং এখন জরুরি মেরামতির প্রয়োজন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার নিজস্ব অর্থ ব্যয় করে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নতিতে সক্রিয়ভাবে বিনিয়োগ করছে। 1000 কোটি টাকার এই নতুন বরাদ্দ কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত খারাপ অবস্থায় থাকা রাস্তাগুলি মেরামতের জন্য খরচ করা হবে। সূত্র থেকে জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার গত বছরে শেষের দিকে রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য কিছু তহবিল অনুমোদন করেছিল, তবে এখনও প্রায় 1100 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়নি। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের মতে এই তহবিল আটকে রাখা কোনো বৈধ উদ্যোগের চেয়েও বরং রাজনৈতিক কারণে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ না করার অভিযোগ রয়েছে, যার ফলে রাজ্য সরকারের জন্য বিলম্ব এবং জটিলতা তৈরি হয়েছে। গ্রামীণ সড়কের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতি স্পষ্ট। 2025-26 সালের রাজ্য বাজেটে মমতা সরকার গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে রাখার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও রাজ্য তার নাগরিকদের জন্য উন্নয়নকে অগ্রাধিকার দিতে চলেছে। কেন্দ্র সরকারের বঞ্চনার বিরুদ্ধেও সত্ত্বেও কিন্তু রাজ্য অনেক নিজস্ব প্রকল্প তৈরি করছে, সেইগুলো পরে ভিডিওতে আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো। আর রাজ্য কেন্দ্র দুই যাদের উন্নয়নগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকার চেষ্টা করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।